নিজের জুতো দিয়ে নিজের গালে থাপ্পড়, তাও আবার শত কোটি টাকার প্রজেক্ট পাওয়ার নেশায়। রাতুল এবং তার পরিবারকে জানত, যাকে তারা এতদিন ফকিন্নি বলে অপমান করেছে, সেই মেঘলার পা ধরে আজ তাদের ভিক্ষা চাইতে হবে। কিন্তু খেলা তো সবে শুরু। অনিকের দম্ভ কি এবার ধুলোয় মিশে যাবে, নাকি মেঘলার এই প্রতিশোধ আরও বড় কোনো বিপদের সংকেত? আসসালামু আলাইকুম দর্শক, গরিব ঘরে রাজপুত্র নাটকের ১৪তম পর্ব দেখে আমরা সবাই স্তব্ধ। আজ আমরা আলোচনা করব আগামী ১৫তম পর্বে কি কি চমক আসতে চলেছে এবং মেঘলার পরবর্তী চাল কি হবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে নাটকটি আপলোডের নির্দিষ্ট সময়। মূল আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন। আর আপনি যদি মেঘলার এই রাজকীয় প্রত্যাবর্তন এবং অনিকের উচিত শিক্ষা দেখে আনন্দিত হন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই কমেন্ট করে জানান। আমরা জানতে চাই আমাদের দর্শক বন্ধুরা কোথায় কোথায় ছড়িয়ে আছেন। ১৪তম পর্বে আমরা দেখেছি মেঘলা এখন শালিমা বিল্ডার্সের সর্বেসর্বা। অনেক তার হারানো মর্যাদা ফিরে পেতে এবং শত কোটি টাকার প্রজেক্ট পেতে মেঘলার দ্বারস্থ হয়। কিন্তু শালিমা বিল্ডার্সের মতো বড় কোম্পানিতে গিয়ে জোরে জোরে চেঁচামেচি করার জন্য তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা দেয়া হয়। তারপর ১০০ কোটি টাকার প্রজেক্ট রাতুলকে দেয়া হয়। কিন্তু মেঘলার শর্ত ছিল চরম অপমানের। রাতুল ও তার পরিবারকে নিজেদের জুতো দিয়ে নিজেদের গালে আঘাত করতে হয়েছে। ১৫তম পর্বে যা ঘটতে পারে: ১. রাতুলের দেউলিয়া অবস্থা। প্রজেক্ট পাওয়ার আশায় রাতুল ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা লোন করার চুক্তি করেছে, কিন্তু মেঘলা কি আদৌ তাকে সেই প্রজেক্ট দিবে? আমাদের ধারণা, মেঘলা শেষ মুহূর্তে প্রজেক্টটি বাতিল করে অনিককে পথে বসিয়ে দেবে, যার ফলে রাতুল ব্যাংকের ঋণের জালে আটকা পড়বে। ২. রাস্তার সেই সংঘর্ষ। পর্বের শেষে আমরা দেখেছি রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে মুখোমুখি অবস্থান। ১৫তম পর্বে দেখা যাবে অনেক মরিয়া হয়ে মেঘলার ওপর হামলা করার চেষ্টা করবে, কিন্তু মেঘলার বডিগার্ডের ক্ষমতায় অনিককে এবার শ্রীঘরে পাঠাতে পারে। ৩. দ্বিতীয় স্ত্রীর স্বরূপ উন্মোচন। অনিকের বর্তমান স্ত্রী সুবাধ্য হয়ে বিয়ে করতে হয়েছিল অনিককে। যখনই সে দেখবে অনিক দেউলিয়া হয়ে যাচ্ছে, তখনই সে অনিককে ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করবে। দর্শক, মেঘলা শুধু প্রতিশোধই নয়, সে তার আসল বাবা মায়ের পরিচয়ও পেয়ে গেছে। ১৫তম পর্বে হয়তো দেখা যাবে মেঘলা তার পালক বাবা মায়ের জন্য রাজকীয় জীবনের ব্যবস্থা করছে। কিন্তু মেঘলার মনে কি অনিকের জন্য এখনো কোনো পুরনো টান অবশিষ্ট আছে, নাকি সে অনিককে পুরোপুরি ধ্বংস করেই শান্ত হবে? নাটকটির স্ক্রিপ্ট যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে ১৫তম পর্বটি হবে অ্যাকশন এবং ইমোশনে ভরপুর। অনিক কি তার ভুল বুঝতে পারবে, নাকি মেঘলার বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র করবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যে। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৫তম পর্বটি দেখার জন্য। গরিব ঘরে রাজপুত্রের ১৫তম পর্ব আগামী ১১ তারিখ শনিবার দুপুর ১২টায় সরাসরি আপলোড করা হবে শুধুমাত্র কারু হ্যাম ইউটিউব চ্যানেলে। তাই সময়টি মনে রাখুন, শনিবার দুপুর ১২টা। একদম মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর কমেন্টে আপনার জেলাটির নাম লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী শনিবার কারু হ্যামের পর্দায়। ধন্যবাদ।